আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টার পড়ছো এবং যারা মাইনর পেপার হিসাবে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টে নিয়েছো, আজ আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজ 10 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরব। এই প্রশ্নগুলি এ বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে তৈরি করতে শুরু করে দাও, কারণ এই প্রশ্নগুলি করলেই তোমরা এবছরে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের জন্য ফিলোসফি অর্থাৎ দর্শনের 10 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। এবছরের জন্য তোমরা যে 10 নম্বরের প্রশ্নগুলি তৈরি করবে সেগুলি আগে আমি প্রথমে উল্লেখ করছি, কেমন? তাহলে চলো। প্রথম প্রশ্ন, ন্যায়মতে ব্যাপ্তি কি? ন্যায়মতে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠার উপায়গুলি উল্লেখ করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা ভালোভাবে তৈরি করে রেখো, কেমন? পরের প্রশ্ন, সাংখ্যমতে প্রকৃতি কি? প্রকৃতির অস্তিত্বের সপক্ষে সাংখ্যদের যুক্তিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সাংখ্যমতে জগতের অভিব্যক্তি বা বিবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সামান্য কি? বৈশেষিক মতে সামান্য পদার্থটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিশেষ বলতে কি বোঝো? বৈশেষিক মতে বিশেষ পদার্থটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অদ্বৈত মতে জীব ও ব্রহ্মের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শঙ্করের মতে মায়া কি তা আলোচনা করো। পরের প্রশ্ন, যান্ত্রিক বিবর্তনবাদ কাকে বলে? যান্ত্রিক বিবর্তনবাদ বা যান্ত্রিক অভিব্যক্তিবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো, কেমন? পরের প্রশ্ন, কান্টের বিচারবাদ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কেমন? এই হচ্ছে তোমাদের জন্য 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, কেমন? এবার চলো তোমাদের জন্য এবছরের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ন্যায়মতে স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, ন্যায়মতে সবিকল্প প্রত্যক্ষ ও নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, পরার্থানুমান কাকে বলে? পরার্থানুমানের অবয়বগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মীমাংসক মতে অনুপলব্ধি প্রমাণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বৈশেষিক সম্মত বিভিন্ন প্রকার অভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সাংখ্য সৎকার্যবাদের পক্ষে যে কোনো দুটি যুক্তি উল্লেখ করো। পরের প্রশ্ন, ব্রহ্মের স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, স্বতন্ত্র পদার্থ হিসাবে বিশেষ স্বীকারের পক্ষে বৈশেষিক প্রদত্ত যুক্তি কি তা উল্লেখ করো। এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। তাহলে তোমাদের আমি যে 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলি তুলে ধরলাম, এগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করতে শুরু করে দাও, কেমন? এই বছরের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কেমন? আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যেন তোমার বন্ধুরাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে, কেমন? আর হ্যাঁ,
চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। তাহলে আজ চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।